ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের অনুমতি দেওয়া একটি বিলের প্রথম ধাপ পাশের পর পার্লামেন্টে দাঁড়িয়েই মিষ্টি বিতরণ করেছেন ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, তার দল ইতিহাস তৈরি করছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে জানা গেছে, বিতর্কিত এ বিলটি আইনে পরিণত হলে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের পথ খুলে যাবে। ইসরায়েলের পার্লামেন্টে যেন অন্যরকম একটি দিন ছিল সোমবার। এদিন নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের অনুমতি সংক্রান্ত বিলের পক্ষে ভোট দেন কনসেটের ১২০ সদস্যর মধ্যে ৩৯ জন, বিপক্ষে ১৬ জন। বিলে বলা হয়েছে, যদি কোনো ফিলিস্তিনি জাতীয়তাবাদী বা বর্ণবিদ্বেষী উদ্দেশ্যে কোনো ইসরায়েলিকে হত্যা করে, বিচারকরা তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন। কিন্তু এখানেই বিতর্কের শুরু। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি বৈষম্যমূলক আইন, কারণ আইনের ভাষাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি কার্যত আরবদের ওপরই প্রয়োগ করা হবে। কারণ একই পরিস্থিতিতে কোনো ইসরায়েলি যদি কোনো ফিলিস্তিনিকে হত্যা করে, এই আইন তার উপর প্রযোজ্য হবে না। এমন বিল আনার চেষ্টা ইসরায়েলে আগেও অনেকবার হয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এবারও আইন হওয়ার আগে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট বাকি। জাতীয় নিরাপত্তা কমিটি দাবি করছে, এ বিলের উদ্দেশ্য সন্ত্রাসবাদকে গোড়া থেকেই দমন করা এবং শক্ত ভয়ভীতি তৈরি করা। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইন ইসরায়েলি বিচার ব্যবস্থার বৈষম্য আরও বাড়াবে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন বাড়াবে। ইসরায়েলের মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ১৯৬২ সালে নাৎসি অপরাধী অ্যাডলফ আইখমানকে ফাঁসি দেওয়ার পর থেকে দেশটি কার্যত মৃত্যুদণ্ড আর বাস্তবায়ন করেনি। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলেছে, প্রস্তাবিত এই আইনটি জায়নিস্ট দখলদারদের ফ্যাসিস্ট চরিত্রের প্রমাণ। এটি হবে নগ্নভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, এই আইনটি ইসরায়েলি উগ্রতা ও অপরাধের নতুন রূপ। ইসরায়েলি কারাগারে বর্তমানে ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি বন্দী আছেন। তাদের মধ্যে নারী ও শিশুও আছে। মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, এই বন্দীদের বড় একটি অংশ নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলায় আছে। তাদের অনেকেই মৃত্যুবরণও করেছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।